বিচারক হয়েও কাঠগড়ায় দাঁড়াতে হয়। নিশ্চয় আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক কি নন? মানিক সাহেব আমাদেরকে শিখালো ক্ষমতা অহংকার অতি ক্ষুদ্র জিনিস। আজ আছে তো কাল নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম ভাবে মুখটা ধুয়ে আমি ডাক্তারের কাছে আমার ভয়েসটা শুনে হয়তোবা বুঝতে পারতেছেন যে আমি একটু অসুস্থ। তার সাথে আমার ছোট ছেলেটা তার থেকে আরো বেশি অসুস্থ। গতকালকে রাতে আমি রাতের 12টা বাজে মনে হয় ডাক্তারের কাছে গিয়েছি। ঘড়ির টাইমটা ঠিক মনে নাই। তখন ডাক্তার আমাকে বলছিল সকালে আবার দেখানোর জন্য। এদিকে আমার হাজবেন্ড খুব ব্যস্ত বন্যায় মানুষদের ক্ষতিগ্রস্তদেরকে সাহায্য করার জন্য। আমি একটা মেয়ে এত রাতে বের হয়েছিলাম ছেলের ডাক্তার দেখার জন্য। কুমিল্লা নোয়াখালী ফেনী মানুষরা এত ক্ষতিগ্রস্ত হয়েছে যে এখন তো পানি হয়তোবা কমে গিয়েছে। হয়তোবা পানি কমে গেছে কিন্তু তাদের দুঃখ কষ্ট এখনো কমেনি। আমার স্বামীর বন্ধুরা এবং তাদের টিমের লোকেরা কিন্তু এতদিন করেছে, তাদেরকে খাদ্য দিয়েছে এবং কি তাদেরকে আশ্রয় কেন্দ্র এনেছে। এর সাথে আরেকটা দুঃখের কথা বলতে চাই, হুজুরদের ভিডিও কেউই ভাইরাল করে না এবং হুজুররা নিজেরাও কিন্তু ভাইরাল করতে চায় না। আমার হাজবেন্ডের যে টিমগুলো আছে ওরা কখনোই ভাইরাল হতে চায় না। তারা কিন্তু ভিডিও করার জন্য ওখানে যায় না, সুতরাং ওরা কোনো ভিডিও করতে পারে না বা করার ইচ্ছাও ছিল না। ওরা ভিডিও করে নাই তাও কি হয়েছে, বন্যায় যে মানুষরা আছে তারা কিন্তু তাদের এই কাজ দেখে কিন্তু তারা উৎসাহ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তাদের ভিডিও কিন্তু তারা করছে এবং কি আপলোডও করেছে সোশ্যাল মিডিয়ায়। এই ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে কিছু কিছু টিম ছিল তারা পিকনিক করতে গেছে। তারা এমন মা বোনদের ভিডিও করে যে আপলোড করতেছে যেটাতে গুনাহ হইতেছে তারা কিন্তু বুঝতেছে না। এবারে বন্যাতে না অনেক মানুষ চিনা গেছে কে কিরকম। আসলে ক্ষতিগ্রস্তদেরকে সাহায্য করতে গিয়ে কিন্তু এমন এমন মানুষ কিন্তু বিপদে পড়েছে, তাদের কিন্তু শিক্ষা হয়ে গেছে যে আর কখনো এই ধরনের কাজ করবে না। কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু পাগল হয়ে গেছে সেখানে গিয়ে ভিডিও করার জন্য, ব্লগ করার জন্য। তারা হয়তো বা ভুলে গেছে এটা 2024 সাল। এখানে মানুষ কিন্তু বোকা না, মানুষ কিন্তু অনেক চালাক হয়ে গেছে। তো গাইস আরেকটা কথা কি, ওখানে অনেক ছেলে মেয়ে মা বোনদের কাপড়ের কিন্তু অনেক শর্ট পড়ছে, সে কারণে কিন্তু অনেক জায়গা থেকে কাপড় নেওয়া হইতেছে। তো আমার একটা ভাবি কিন্তু বলতেছে যে আমার কাছে কিছু কাপড় আছে নিয়ে যাও। ভাবি থেকে কাপড়গুলো এনে কিন্তু আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছি। সে কিন্তু ওদের যে টিমের মানুষগুলো আছে ওখানেই নিয়ে যাবে। সেখানে তারা এগুলো জমা করে তারা ভাববে যে কোথায় কোনটা দেওয়া যাবে। আমার বাসায় কিছু কাপড় চোপড় ছিল, তো আমিও কিছু কাপড় চোপড় ভাঁজ করে আমার হাজবেন্ডকে তার সাথে দিয়ে দিয়েছিলাম। আমার হাজবেন্ড ওদের জন্য কাজকর্ম করতে করতে না রাতের 12টা 1টা বাজে বাসায় আসতে, প্রায় কিন্তু 1টা বাজে বাসায় আসতে। এরপর সকালবেলা কিন্তু সে আবার অফিসে যেতে হয়। তাছাড়া আমার হাজবেন্ড যেগুলো নতুন করতেছে সেটাও কিন্তু না, তারা কিন্তু সব সময় এরকম ক্ষতিগ্রস্তদের জন্য টাকা তোলে। এবং হুজুরাই কিন্তু কিছুদিন আগে মন্দির পাহারা দিয়েছে, আমার হাজবেন্ডও দিয়েছে। রাতের 2টা 3টা বাজে বাসায় আসতো এই কাজগুলো করে।